ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসলীলা। আল্লাহ চাইলে কি না পারে। গতকাল এই জায়গাটি ছিল এইরকম, কত সুন্দর, কতগুলো কলা গাছ ছিল এখানে, অনেকগুলো পেঁপে গাছ ছিল এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গতকালকের দুপুর বেলা 12:30 একটা নাগাদের ভিডিও ছিল। আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছি তোমরা অনেকেই দেখেছো। তো ভিডিওটা ছিল আমার হচ্ছে কি, আমি বিকালে আপলোড করেছিলাম, দুপুরবেলা আমি ভিডিওটা করেছিলাম আর বিকালে আপলোড করেছিলাম। তো যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো, আমি কিন্তু ভিডিওটাতে বলেছিলাম যে ঢাকায় তেমন কোনো রেমালের কোনো প্রভাব ছিল না, জাস্ট একটু বৃষ্টি আর বাতাস ছিল, তাই না? এইটাই আমি বলেছিলাম। কিন্তু বিকালের পর থেকে মানে কি পরিমাণ যে মানে ধ্বংসলীলা চালিয়েছে রেমাল শুধুমাত্র আমাদের এই জায়গাটার মধ্যেই, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আল্লাহ চাইলে আসলে সব কিছুই সম্ভব। তো এই ভিডিওটা আসলে দেখলেই বোঝা যায় সেটা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকের ভিডিও, মানে গতকাল দুপুরবেলা আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে বিকালের পর থেকে সারা রাত অবধি রেমাল এই ধ্বংসলীলা চালিয়েছে। পুরো জায়গাটা একদম তছ নছ করে দিয়েছে। দেখো একদম মানে একটা গাছও কোনো রকমে মানে দাঁড়িয়ে থাকতে পারেনি। পেঁপে গাছ ছিল এখানে 4 থেকে 5টা, প্রত্যেকটা পেঁপে গাছ পড়ে গেছে। দেখো পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছিল। তারপরে হচ্ছে কলা গাছ পড়ে গেছে 3-4টা, ওই যে দেখতে পাচ্ছ আরেকটা পেঁপে গাছ পড়ে গেছে। আর বড় বড় যে গাছগুলো, কাঠের গাছগুলো, সেগুলোর উপর থেকে মানে যখন বাতাস বইছিল, বাতাসের দাপট সহ্য করতে না পারে উপর থেকে গাছগুলোর মাথা ভেঙে ভেঙে এখানে এসে পড়েছে। মানে এরকম একটা অবস্থা। যেই কয়টা গাছ দাঁড়িয়ে আছে এখনও দেখতে পাচ্ছ কলা গাছগুলো, সেগুলোর দেখো মাথায় পাতা নেই, পাতাগুলো মানে ছিঁড়ে গেছে, এমন একটা অবস্থা। ওইখানে দেখো আরেকটা পেঁপে গাছ পড়ে আছে। মানে কি যে ভয়ঙ্কর ছিল আমি কি বলবো। আমি গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে রেমালের প্রভাব আমাদের এখানে নেই, আমরা বৃষ্টি আর বাতাসে খুব শান্তি অনুভব করছিলাম। কিন্তু রাতের বেলা মানে এতটাই ভয়ঙ্কর ছিল। আমি যখন রাতে মানে ঘুমাতে যাচ্ছি বা ঘুমিয়েছিলাম, আমার জানালা কিছুটা খোলা রেখেছিলাম, মানে জানালা দিয়ে বাতাস যে আসছিল, বাতাসের যে একটা সাউন্ড ছিল, সেটা যে মানে কি ভয়ঙ্কর একটা সাউন্ড, মানে কলিজা কাঁপানোর মতো একটা সাউন্ড ছিল। শো শো করে শব্দ হচ্ছিল। আর আমার মানে এত ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল কি যে মানে বাতাসটা যখনই ঢুকছিল আমার ঘরের ভিতরে মনে হচ্ছে সব এলোমেলো করে দিচ্ছে। আর আমার খালি ভয় লাগছিল যে আমাদের বিল্ডিংটা না ভেঙে পড়ে। তো মানে খুবই ভয়ঙ্কর ছিল। তো গতকালকে আমার মানে আমি দুপুরে যে ভিডিওটা করেছিলাম সেটাতে আমার বলা কথাগুলো সম্পূর্ণই যে ভুল ছিল, সেটা আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে কি, আমি এতক্ষণ ভিডিওটা তোমাদের সাথে করেছিলাম উপর থেকে, এখন আমি নিচে নেমে এসেছি। দেখো এখানে একটা নিম গাছ ছিল, একদম পুরোটা নিম গাছ, দেখতে পাচ্ছ ডালগুলো ভেঙে একদম তছ নছ হয়ে আছে, সব পড়ে আছে। আর এই যে কলা গাছ পড়েছে, পেঁপে গাছ পড়েছে, মানে একটা পেঁপে গাছও এখানে আস্ত ছিল না। তো কি বলবো, এটাই বলবো আসলে যে আল্লাহ তাআলা চাইলে সব পারেন, সবই সম্ভব। সামান্য একটা বাতাস যেটা আমাদের শরীরে শান্তি বা প্রশান্তি ছোঁয়া লাগায়, সেই বাতাসটা কতটা ভয়ঙ্কর হতে পারে এই সকল দৃশ্য বা রাতের দৃশ্য আসলে না দেখলে বোঝা সম্ভব না। তো রাতে খুব ভয় লাগছিল আমার হচ্ছে কি ভীষণ ভয় লাগছিল বাতাসের শব্দের কারণে। আমি সব জানালাগুলো আটকে রেখেছিলাম। আমার আবার রাতে লোডশেডিং হয়েছিল, যার কারণে সব জানালা আটকে রাখলে ঘরে গরম লাগে, এই জন্য একটু খুলে রেখেছিলাম। তো ওই একটু দিয়েই আমি যতটুকু রেমালের দাপট দেখেছি তাতেই আমি খুব আতঙ্কিত ছিলাম। তো এই আর কি ছিল আমাদের এখানকার এই ধ্বংসলীলা। এই যে দেখো এই যে কলাগুলো, এই সব কলা গাছে যে ভেঙে ভেঙে পড়েছে, সবগুলো কলা গাছে এই কলাগুলো ছিল। কলাগুলো এখনও পরিপক্ক হয় নাই, কিছু কিছু বড় হয়েছে আর ম্যাক্সিমামই হচ্ছে অপরিপক্ক কলা। তো এই ছিল আমাদের এখানকার রেমাল ঘূর্ণিঝড়ের ধ্বংসলীলা, একদম মানে তছনছ করে দেওয়ার ভিডিও। তো এই ধ্বংসলীলা কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা সকলকে শক্তি দান করুক, সকলকে সাহায্য করুক, এই কামনা করে এখানেই শেষ করব। আমার ভিডিও আজকে এতটুকুই ছিল।